গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে অনেক দিন পর ব্লগ ভিডিও বানাচ্ছি একটা, আর ব্লগটা হচ্ছে আমার মাকে সারপ্রাইজ দেবো। তো সেই রিয়াকশনটা কেমন কি ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন প্রায় বাজে 6:30 মতন, তো এখনই বেরোবো। মানে মা সকালেই চলে গেছে, আমি যাব সেটা কোনো প্ল্যানই ছিল না, উইদাউট প্ল্যানে যাব, সেটা মা জানে না। তো পুরোপুরি সারপ্রাইজ দেবো। তো চলো, আজকে যাচ্ছি, আবার কাল চলেও আসবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক। মামার বাড়ি যাচ্ছি। তোমরা কি কেউ যাবে? তাহলে চলে আসো। একটা হাম দাও। বলে এটা আমার মা। নাম তন্নিকা। বলো তুই রেডি হসনি? চলো তোমাকে টিপ পরিয়ে দিই। চলো দাঁড়াও, চুল বেঁধে দেবো, টিপ পরিয়ে দেবো। হ্যালো, মানে দিদুর কাছে যাচ্ছি। ও মা, কি বললো শুনলে? খাতিটা দিলে না সারা কিছু। হ্যালো, আমি দিদুর কাছে যাচ্ছি। হ্যালো, দিদুর কাছে যাচ্ছি, তনিকার সঙ্গে কথা বলো। বলে আমি জামা চেঞ্জ করে নিয়েছি, ওই জামাটা আমার পছন্দ হয়নি। এটা ভালো, এই জামাটা পরতে চাচ্ছে না তাই। এই আয় তো চুল ছেড়ে দেবো রে। কেমন হয়? কেমন হয়? হ্যাঁ, ওইদিকে চল যাবো। আমি তাহলে চলে গেলাম, বাই বাই, সি ইউ। কোনো প্ল্যান ছাড়াই যখন আমরা বেরিয়ে পড়ি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, তখন কিন্তু মজা কিন্তু সকালবেলা না মা চলে গেছে, আর এখন ভাবছিলাম আমি যাব, মানে আমার একদম যাওয়ার। আমাদের দাদা ভাই এত পরিমাণে জোর করছিল যে চলো, মা শরীর খারাপ, মা যেহেতু আজকেরই গেছে আর আজকেরই গিয়ে মন টন খারাপ করবে, যেহেতু মা একাই থাকে, বলছিল যে চলো আমরা যাই, ওনাকে গিয়ে সারপ্রাইজ দিই। আর আমিও চাইছিলাম যে উনি সারপ্রাইজ হোক, তো এই জন্য ভাবলাম বেরিয়ে পড়ি। যদিও আমি 2-3 দিনের বেশি থাকবো না, আর এখন না প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছে, মানে ওই 7:30-8টার মতন বাজতে যায়। তো তোমরা দেখেই বুঝতে পারছো চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। যদিও আমার যাওয়ার বললাম না প্রথমে একদমই ইচ্ছে ছিল না, কারণ ওখানে গেলে কি বলো তো, ওয়াইফাই নেই প্রথমত, দ্বিতীয়ত প্রচণ্ড নেটের প্রবলেম হয়, তোমাদের সাথে ঠিকঠাক ভিডিও পোস্ট করতে পারি না, আর এমনি থেকেও ভালো লাগে না ওখানে যেতে। কিন্তু মা থাকে তো যেতে হয়। যাওয়ার পথে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওই জন্য এখান থেকে তো আমরা পার ডে খাবার খাই, তোমরা সেটা জানো। পার ডে মানে যখন তখন না, মাঝে সাঝে খাই, খুব যে খাই তাও না। তো যাওয়ার সময় ভেবেছিলাম রোল খাবো। এটা কি পকোড়া খায়? তন্নিতে কি পকোড়া খায়? আমি খাবো না, তুমি খাবে? না, তন্নিটা পকোড়া খায় না, ও পকোড়া খাবে না, তাই তো? না, ও পকোড়া খাবে না, তন্নিটা পকোড়া খাবে না। খাবে বাবা? নমো করো, নমো করো। বড় মামার বাড়ি যাচ্ছে। সন্ধে পুজো হচ্ছে এখন, মানে 7:30টার দিকে যে সন্ধে পুজোটা হয় না, সন্ধে পুজো হচ্ছে। তো ওখানে তো আমরা মানে ভেবেছিলাম রোল খাবো, কিন্তু রোল খেতে অনেকটাই দেরি হবে, ওই জন্য আমরা পকোড়া নিয়ে নিয়েছি আর লোটে ফ্রাই। আমি একটা পকোড়া খাবো, তুষার একটা পকোড়া আর একটা লোটে ফ্রাই খাবে। আমি লোটে ফ্রাই পছন্দ করি না, তো ওই জন্য খাবো না। তো ওখান থেকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবার দুগ্গা করে বেরিয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি যেতে কিন্তু হার্ডলি 20 থেকে 25 মিনিটের মতন টাইম লাগে, খুব যে টাইম লাগে তা না, কিন্তু তবু আমরা একটু দেরি করেই যাচ্ছিলাম। হবে না? না, 2 লিটার লাগবে না, 30 টাকারটা আছে। 30-এ থামস আপ হবে? দাও। আর 20 টাকার একটা ফ্রুটি দাও।
আর যাক একটা বিস্কুট নিয়ে নাও, খিদে পাচ্ছে। সুগার ফ্রি বিস্কুট নিয়ে নাও, ওটাই খাও। সুগার ফ্রি বিস্কুট আছে 5 টাকা করে যেগুলো, তাহলে আচ্ছা এই গুগল একটা দিয়ে দাও, ওই গুগলি 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 গুগলি, আমি তো ওই জন্যই বললাম গুগলি, আমি পট করে গুগল বলে ফেলেছি। কে রে? আর কিছু নেবে? আর একটা নয় দিয়ে দাও ওই গুগলি। হ্যাপি হ্যাপি নেই? ওই হ্যাপি হ্যাপি একটা দিয়ে দাও। তাহলে 60। নানু আর কি নানু? আর কি ওই চিপস আমি পছন্দ না, কিরম বাজে। ঠিক আছে 60 টাকা দিয়ে। রাধা কৃষ্ণ। ওই যে মেয়ের জন্য কিছু খাবার নিলাম আর আমার জন্য কিছু খাবার নিলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। ভেবেছিলাম আরও অনেক কিছু নেব, কিন্তু যেগুলো পছন্দ করি না সেগুলো ছিল না। খাবার টাবার নেওয়া হয়ে যাওয়ার পরে আবার বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রাস্তা, যেহেতু গ্রামের সাইডটা না একদমই ফাঁকা রাস্তা। আর এখন আমি কি বলছিলাম তোমাদের সাথে, একদমই ভয়েসটা দিলে, অরিজিনাল ভয়েসটা দিলে তোমরা শুনতেই পারবে না, এত পরিমাণে গাড়ির আওয়াজ হচ্ছিল আর চারিদিকটা অন্ধকার শুনশান। দেখো তোমাদের একদম কিন্তু মানে গ্রামের রাস্তায় এলে কিন্তু ভয় লাগবে, সত্যি কথা বলতে ভয় লাগবে। চলে এসেছি তো চলো। হ্যাঁ আমার কোনো আজই বাস, গাড়ির আওয়াজ শুনে আমার মা যদিও বুঝতে পেরে যাবে। ঘাস হয়েছে এত না, তুমি একটা বোকা কেন, জানলা খুলে দেখবে না কে? কাকিমা জল দেবে আসতে বলেছি, আওয়াজ পেয়ে তখন হাসতেছে, সোনার ধান তুই আর দেখতে পেয়েছিস কামড়াচ্ছি কেন? আজ হবে কি বড় বড় ঘাস হয়ে গেছে, কালকে আমার শ্বশুর আসে, কি অবস্থা দেখো। ফেলে দে, এসো ভিতরে এসো, ফেলে দে, চলে যাবে। তো তোমরা শুনলে কি হলো না হলো সবটাই। হ্যাঁ মা যা বলে, মা যা বলেছে সবকে আমি কি শোনাবো? থরি খেয়ে কাজ নেই। কই না কথা বলছিলি, সে তো বিকেল বেলা, কোল্ড ড্রিঙ্কসটা খাই। এই যে আমার মেয়ে, না খাবো না, কোল্ড ড্রিঙ্কসটা খাও। খাও শসা আছে না না কেন? শসা মুড়ে দিবি, শসা কিছু খাইবো না, একটু খাও। তুই চলে গেলে হবে বেশি নামুনি তুমি। না না, দাও ছুরিটা দাও, গাড়ির ভিতর দেখি। বাবাকে বাই বাই বলে দে। দাঁড়াও থাক, ওটা তোমার কাছে থাক, ঘরে গিয়ে নেবো ওখানে। জল তো হয়ে গেছে তো। কি বাবা আমরা ঘরে গিয়ে ফোন দেখবো, চ।
সাবধানে যেও। আই লাভ ইউ। হাম্পি দিয়ে দে। পঞ্চা ফোন করবে। পঞ্চা ফোন কি বল নিয়ে এসছে। সাবধানে যেও। হ্যাঁ কি হলো? তুমি যাও, তুমি বেরিয়ে গেলে যাচ্ছি। কালকে তাহলে তাড়াতাড়ি আসবে। আমরা চলে গেলে হবে? আমরা তো দিদার কাছে থাকবো এখন কয়েকদিন। চলো যে বিছানাটা ঝাড়বো। তোমাদেরকে বললাম না যে সকালবেলা মা এসেছে, তো বিছানাটা না একদমই ঠিকঠাক করে গোছানো ছিল না। আর আমি যখন আসবো বলে প্ল্যানিং করে নিয়েছিলাম, তখনই আমি না একটা বেড কভার নিয়ে এসেছিলাম। আমি জানি মায়ের কাছে অনেক বেড কভার আছে, কিন্তু কেমনভাবে আছে না আছে আমি অতটা রিস্ক নিতে চাইনি। কারণ এখন সত্যি কথা বলতে গেলে তো আর আমার শোয়াশুয়ি ব্যাপারটা নিয়ে অতটা মাথা ঘামালে তো হবে না। আমার মেয়ে থাকবে, তো ওর সেফটির ব্যাপারটা পুরোটাই আমার দেখতে হবে। তো হাত পা ধুয়ে নিয়ে এসে আমি যে বেড কভারটা নিয়ে এসেছিলাম সেটাই ভালোভাবে পেতে নিচ্ছি। নিয়ে তবে আমার মেয়েকে কিন্তু বিছানায় তুলে কিন্তু তবে ওকে মানে ঘুমটুম পাড়াবো, খাওয়াবো। আর আমি কিন্তু এখনও ড্রেস চেঞ্জ করিনি। ভাবলাম যে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করব। আর সত্যি কথা বলতে গেলে মা খুব হ্যাপি হয়ে গেছে আমি মায়ের কাছে এসেছি, কিন্তু আমার সত্যি খুব মন খারাপ হচ্ছে। কারণ তোমাদের দাদাভাইকে ছেড়ে থাকতে আমার সত্যি খুবই মন খারাপ হয়, খুবই খুবই খুবই। তারপরে তো কিছুক্ষণ পর ও ভিডিও কল করলো, কারণ মেয়েকে রেখে মানে ও চলে গেছে, ওর প্রচণ্ড মন খারাপ হচ্ছে। আর মেয়েও কিন্তু সারাক্ষণ পাপা 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 করছিল। আর ভিডিও কলটা যদি আমার মানে মায়ের ফোন থেকে করেছিল, তো ওর সাথে এরকম একটু রঙ্গিভঙ্গিমা করছিল যাতে ও একটু মনটা ওর ভালো লাগে। কারণ ও মানে অনেকটাই কাঁদছিল, তখন আর ভিডিও করা হয়নি। কারণ বাচ্চারা কাঁদলে কি আর ইচ্ছে করে মা আর ভিডিও করতে। তারপরে মা রান্নাঘরে চলে গেছিলো, আর আমি বসে বসে বোরিং হচ্ছিলাম। কারণ তোমাদেরকে তো বলেইছি বাপের বাড়িতে গেলে মানে ইন্টারনেটের সাথে নো কালেকশান হয়ে যায়। আর আসার সময় না এই লাল চুড়িটা কিনেছি, কেমন লাগছে গো জানিও তো। তোমরা কি শ্রাবণ মাসে চুড়ি পরেছো সেটাও জানিও। আর আসার পরে দেখো মা রান্না করেছে, এখানে তো ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা কি তরকারি মতন করেছে, আর ডিম ভেজে দিয়েছে, ভাত ফাত এসব করেছে। অনেক কিছুই ধরতে গেলে করবে বলছিল, আমি বললাম যে না করতে হবে না। হ্যাঁ পাঁপড় ভেজেছিল। আমি কিন্তু পাঁপড় ভাজি খেতে প্রচণ্ড ভালোবাসি। আর তারপরে দেখো মেয়ে তো টিভি দেখছিল বসে বসে, আর আমি খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, তো আজকের ভিডিওটা বেশি বড় করতে পারলাম না। আর তোমরা কি আমার ডেলি ব্লগ দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের সাথে আমার ডেলি ব্লগ শেয়ার করব। আর অনেক ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আর আমার ব্লগে একটা করে লাইক করে দিয়ে যাও। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।